হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুবিস ব্লগ। তো এতদিন ধরে যা শর্টস পোস্ট করছিলাম আমি তোমাদেরকে বলেছি যে ঘুরতে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো। তো আজকে ফাইনালি 24th আগস্ট আমরা ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? তো আগে সবাই মিলে চলো বলি জয় জগন্নাথ। তো জয় জগন্নাথ মানে বুঝতেই পারছো কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী সবাই মিলে। তো কে যাচ্ছি না যাচ্ছি সেটা তো আস্তে আস্তে তোমাদের ব্লগে শেয়ার করবোই। তো মোটামুটি এখন বাজে ওই মোটামুটি 6:30, ঠিক আছে? তো আমরা মোটামুটি বেরোবো 7:30 নাগাদ বাড়ি থেকে, কারণ আজকের ওয়েদারটা সকাল থেকে ভীষণ খারাপ ছিল। এখন মোটামুটি ওয়েদার অনেক স্টেবল, ঠিক আছে? কিন্তু নীলকে নিয়ে বেরোবো, মানে আমার ছেলেকে নিয়ে বেরোবো, যেহেতু একদম তো ছোটো, আর তার মধ্যে এত লাগেজ আছে। তো সেই জন্য হাতে সময় নিয়ে বেরোবো। আমরা হাওড়ায় গিয়ে ওয়েট করবো। হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 10:35। তো হাতে অনেক সময় জানি, বাট তাও আমরা একটু হাতে সময় নিয়েই বেরোবো, যাতে তাড়াহুড়ো না করতে হয়, বৃষ্টির ওয়েদার। তো এখান থেকে অটো ধরে আমরা আগে বেলুড় যাবো, বেলুড় থেকে দেন যাবো হাওড়া। তো তোমাদের সাথে সমস্তটা আস্তে আস্তে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো। তো এই যে রেডি হয়ে গেছি, শুধু লিপস্টিকটাই পরেছি, আর কিচ্ছু সাজেনি, কারণ ট্রাভেল করার সময় খুব একটা সাজতে আমি পছন্দ করি না। আর এটা তো হোল নাইট জার্নি, তো কোনো প্রয়োজনই নেই যা সাজার ওখানে গিয়ে সাজবো। তো চলো আগে বেরোয়, তারপর দেখাচ্ছি আস্তে আস্তে সবাইকে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আমাদের বাড়ি থেকে বেরিয়েই আমাদের এই তারামার মন্দির। তো বেরোনোর আগে তারামাকে নমস্কার করে তারপরেই আমরা বেরোচ্ছি। তো এখানে সবাই প্রণাম করে নিচ্ছে, তোমরা একটু মাকে দর্শন করে নাও। এই যে আমার নীল, সবাই একটু দর্শন করে নিলাম মাকে। তারপর অটোতে আর ভিডিও করিনি। তারপরে এই যে সোজা চলে এসেছি বেলুড় স্টেশন। আর নীল ঘুমিয়ে পড়েছে, অটোতে যেতেই ঘুমিয়ে পড়েছে, হাওয়া পেয়েছে। আর ওকে তো আমি ডিনার করিয়েই নিয়ে গেছিলাম, তো সেই জন্য বেলুড়ে এসে গেছি। এখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা চলে যাব হাওড়া। তো এই যে আর একজন লাগেজটা আটকে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছিলো। তো এই যে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে অ্যাজ ইউজুয়াল যেমন সবসময় ভিড় হয়, তো সেরকমই ভিড়। এই তো যে সামনে মা আর মামনি যাচ্ছে, পাশে বিক্রম, যাচ্ছি সবাই মিলে। এখন তো খুবই আনন্দ। ট্রেন যদিও অনেকটাই দেরি আছে, তো আস্তে আস্তে যাই, কারণ আমাদের যেতে হবে 23 নম্বর প্ল্যাটফর্মে। তো সেই দিকে এগোচ্ছি, অনেকটাই ভিড় আর লাগেজও অনেক ছিল, তো ওই জন্য ধীরে সুস্থেই যাচ্ছিলাম। তো এই যে দিক দিয়ে বেরিয়ে আমরা সামনেই যে এখন মেট্রো স্টেশন হয়েছে, তার পাশ দিয়ে আমরা মানে হাওড়া স্টেশনের ওই কমপ্লেক্স দিয়ে বেরিয়ে আমরা চলে গেলাম ডান দিক দিয়ে সোজা গিয়ে ডান দিক দিয়ে যাওয়ার পর আবার যে বাঁ হাতের রাস্তা ঢুকছে, ওখানে নতুন ফুড কোর্ট হয়েছে। তো এই যে ডান হাতে এটা হচ্ছে মেট্রো স্টেশন ঢোকার রাস্তাটা। তো এই দিক দিয়ে চলে এলাম, আমরা বাঁ দিকে যাব। ওই ভেতর দিয়ে গিয়ে আমরা 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। জানি আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগছে, অ্যাকচুয়ালি এগুলো ভয়েস তখন আমি দিতে পারিনি, আর আওয়াজের জন্য শোনাও যেত না। তো আমি পরে ভয়েস ওভারটা অ্যাড করছি, কিন্তু পুরী থেকে ফিরে আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো, সেই জন্য ভয়েসটা একটু এরকম শুনতে লাগছে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে শুনে নিও। তো এখন যাচ্ছি আমরা 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হাওড়ায় নেমে গেছি, তো অনেকটা হেঁটে ঘুরে ঘুরে যেতে হবে। বাট লাস্ট টাইম যখন এসেছিলাম এদিকে, তখন রাস্তা খুব খারাপ ছিল, এখন মোটামুটি অনেকটা বেটার। তো যাই। তো আমাদের ট্রেন হচ্ছে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। বাট এখন মোটামুটি বাজে 8:45, কিন্তু ট্রেন দেরি আছে। বাট আগে এসে গেছে, এখন ওয়েট করতে হবে। ওখানে স্টেশনে গিয়ে বসে থাকি, ওয়েট করি। তো আমার ছেলে তো মানে অটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। এখন কতক্ষণ ঘুমায় বা রাত্রিরে কী করে সেটাই দেখা। যদি সারা রাত ঘুমিয়ে থাকে তাহলে তো খুব ভালো, দেখা যাক ও এখন কতটা কোঅপারেট করতে পারবে আমাদের সাথে মানে ও নিজে আর কি অ্যাকচুয়ালি। তো ওর কোঅপারেট করাটা ভীষণ জরুরি। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করেছি আমরা স্টেশনে। তারপর আমাদের এই যে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এখন বাজে মোটামুটি 10:15-20, আর 10:35 আমাদের ট্রেন ছাড়বে পুরীর উদ্দেশ্যে। তো এই যে ট্রেনটা ঢুকছে, তোমাদেরকে একটু দেখালাম। তো চলো আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি।
তো এই যে ফাইনালি ট্রেন তো এসে গেছে, আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S2। তো আমরা সামনের দিকে যাচ্ছি এখন S2 এ। এই যে আমার নীলও উঠে গেছে, অনেকক্ষণ উঠে গেছে, তখন ফটো তুললাম, রিলস করলাম একটু, তো অনেকক্ষণই উঠে গেছে। কারণ আমার পরে মোটামুটি উঠে গেছে। তো এখন হেঁটে হেঁটে যেতে হবে আরও সামনের দিকে একদম S2 এ। আমাদের সিট নাম্বার হচ্ছে, আমরা তো টোটাল 10 জন আসার কথা ছিল, বাট 2 জন আনফর্চুনেটলি আসতে পারেনি, সেই জন্য সবার মনটা খারাপ। আর যারা আসতে পারেনি তাদের মনটা আরও খারাপ। তো ভাই তোমাকে খুব মিস করলাম। আর তো আমাদের টোটাল 10টা সিট করা হয়েছিল, তার মধ্যে 2 জন মিসিং, 8 জন। তো আমাদের সিট হচ্ছে S2 এ 9 থেকে 14 পরপর। আর দেন কত একবার দেখে আমি ট্রেনে উঠে তোমাদেরকে বাকিটা বলছি। জয় জগন্নাথ বলে দাও বাবা, এই যে এদিকে দেখো, বলে জয় জগন্নাথ। তুমি বলো জয় জগন্নাথ। আমরা কোথায় যাচ্ছি না? যোগু দাদা বাড়ি। আমরা যোগু দাদা কাছে যাচ্ছি। টাটা করো, টাটা টাটা। আচ্ছা কটা বাজে একটু বলো তো, কটা বাজে? আচ্ছা ঠিক আছে। তো এই যে এসেছি S2, আমরা পৌঁছে গেছি ফাইনালি। এবার একে একে সবাই উঠছে, তো চলো উঠে পড়ি। জয় জগন্নাথ। চলো চলো, এগাও এগাও, সামনে গাও। 9 9 9 থেকে 14। চলো তো এই যে আমাদের হচ্ছে সিট নাম্বার 9 10 9, এখানে হচ্ছে এই যে 9 10 11, এখানে 9 10 11 12 13 14। ঠিক আছে, এখানে টোটাল 6টা সিট, আর 4টে সিট আরও সামনে আছে। তো চলো ওটা দেখে আসি। এখানে দুটো মিডিল আপার আছে। তো এই যে এখানে তোমাদের কত কত সিট নাম্বার? 34 35 35 37 37 38। দুটো তো আমাদের আসছে না, 2 জন। টলি ফলি রেখে দেবো। বাবা এই যে মা, কটা বাজে? ও কটা বাজে? কটা বাজে? হ্যাঁ তোমার জুতো, এটা তোমার জুতো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কটা বাজে? কটা বাজে? ঠিক আছে, কটা বাজে দেখেছো? তুমি কোথায় যাচ্ছ? যোগু দাদা বাড়ি। টাটা যাচ্ছ? বলো। এই যে টাটা যাবো ভাই আমরা। টাটা করো, টাটা করো, টাটা। কোনটা, কোন কথাটা, কোন কথাটা বলো, কোনটা? তো উঠে গেছি সবাই। এবার আমাদের সামনে দুটো সিট আছে, তো যদি কারোর সাথে এক্সচেঞ্জ করা যায় চেষ্টা করা হচ্ছে, তাহলে 2 জন আমাদের দাদা ওখানে যাচ্ছে, দূরে হয়ে গেছে। তো এখানে চলে এলে সবাই একসাথে যাবে। এখানে তো পরপর 6টা আমাদের আছেই। তো চলো এই যে দেখো, আর একজন ব্যস্ত, আর একজন ট্রলিতে বসে গেছে কাজ করতে। মামা কি কাজ করছো? কোনটা? ওইটা নিচ্ছ? কেন নিচ্ছ? ওটা নিচ্ছ কেন? তো এই যে আমাদের 2 দাদা, ওদিকে নারায়ণদা, এদিকে সুমনদা মানে বাবা, এখানে মামুনি, মা, বাবা, আর একজন এই যে আমার বেটু। আর বেটুর বাবাকে এখন দেখতে পাচ্ছি না, কোথায় গেছে, আসলে তারপর আবার দেখাবো। ট্রেনে উঠি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, চিকেন ইন্টারনেট খাওয়া শুরু করেছি আমরা। সবাই খাচ্ছি, দেখাচ্ছি। আর এই যে সবাই খাওয়া শুরু করেছে, আপাতত আমরা 4 জনই খাচ্ছি, বাকিরা ওরা একটু লাগেজটা মানে ঠিক করতে গেছে ওই সিটে, তো সেই জন্য ওরা আসছে। তারপর সবাই মিলেই খাবো চিকেন ইন্টারনেট আপাতত। তারপর রাতের ডিনার এই যে এসে গেছে মহারাজ। খাওয়া দাওয়া শুরু করি, ওরাও খাক। এই যে ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো 10টা 35। আমাদের ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। বলো জয় জগন্নাথ। আমার ছেলে অবাক হয়ে গেছে, হঠাৎ করে ট্রেন ছেড়ে দিয়েছে, অবাক দৃষ্টিতে দেখছে। তো রাতে যতটুকু ক্লিপ তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারলাম ওইটুকুই তুলেছি, কারণ তারপর আমার শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, এমনকি আমি ডিনারও করিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য এই ক্লিপগুলো আমি নিয়েছি। তো সেটা উপভোগ করতে করতে এই যে আমাদের ফাইনালি পুরী স্টেশনে ট্রেন ঢুকে গেছে। তো চলো সবাই মিলে জয় জগন্নাথ বলে এগিয়ে যায়। আর
তোমরা বাইরে দেখতেই পাচ্ছ অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারও ভীষণ মেঘলা। তো চলো দেখি ওয়েদার কেমন থাকে সারাদিন। হ্যালো, গুড মর্নিং ফ্রম পুরী। তো আমরা যা টাইম ছিল 7:30 টাইম ছিল, তো অনেক আগেই পৌঁছে গেছি আমরা। মোটামুটি 6:35 আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। আর রাত্রে আর কিছু ক্লিপ নিতে পারিনি, হঠাৎ করে আমার শরীরটা ভীষণ খারাপ করে, তোমাদেরকে যেটুকু মানে শেয়ার করেছিলাম ভিডিও। তারপরে ডিনার করেছে সবাই, আমি ডিনারও করতে পারিনি কারণ আমার হঠাৎ করে ভমিটিং ফিল হতে থাকে। তো আমি ডিরেক্ট শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে একদম পুরী থেকে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। তো চলো, আমাদের হোটেলটা অলরেডি বুক করাই আছে। যাই, আমরা সর্বদা বিচের কাছে আমাদের হোটেল বুক করা আছে। তো এখান থেকে বেরিয়ে টোটো নিই, টোটো থেকে সর্বদার পৌঁছে তারপর বাকি ডিটেলস আবার শেয়ার করবো। তো চলো, এসে তো গেছি, কিন্তু নামার পরেই একটা ব্যাড নিউজ। সেটা হচ্ছে এখানেও বৃষ্টি শুরু হয়েছে। ওখানে বেরিয়েছিলাম তখন বৃষ্টিটা কম ছিল, বাট এখন ফোন করে খবর নিচ্ছে আমাদের ওখানে যথেষ্ট রোদ্দুর, বাট এখানে বৃষ্টি পড়ছে। জানি না সারাদিনের ওয়েদার, যে ভীষণ মেঘলা ওয়েদার হয়ে আছে, জানি না। তো জগন্নাথকে বলছি যেন বৃষ্টিটা কমে যায়, তাহলে ভালো করে বাচ্চাকে নিয়ে ঘুরতে পারবো। কারণ যেহেতু ও আছে ওর জন্য বেশি চিন্তা, একদম ছোট্ট তো সেই জন্য বৃষ্টি হলে ভীষণ প্রবলেম হবে ওকে নিয়ে। তো দেখা যাক, জগন্নাথ দেবের নাম করে চলো বেরোয়। আর এসেই গেছি, এবার গাড়ি কিছু একটা বুক করতে হবে, দেন বিচে পৌঁছে যাবো। চলো বলো, এখানে এসে বৃষ্টি দেখে তোমার কি ফিল হচ্ছে? মনটা খুবই খারাপ। সেটাই হচ্ছে কথা, এসেই বৃষ্টিটা হয়েই মনটা একটু খারাপ হয়ে গেল। তো দেখা যাক, আশা করছি যদি তার মধ্যে কমে যায় তো খুব ভালো কথা। এই যে সামনে দুজন যাচ্ছে আর বাকিরা সবাই পিছনে। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ম্যাজিক গাড়ি বুক করেছি, যেটা আমাদের 450-তে ঠিক হয়েছে। 450 রুপিস নেবে, আমাদের স্বর্গদ্বার বিচ পর্যন্ত নিয়ে যাবে। তো বৃষ্টি পড়ছিল, সেজন্য আমরাও আর বেশি বার্গেনিং করিনি, কারণ প্রচণ্ড যখন জোরে বৃষ্টি পড়ছিল নীলকে নিয়ে ওখানে দাঁড়িয়ে ভিজে যেতাম, সেজন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আর ফাইনালি এগোতে এগোতে এই যে সেই বিখ্যাত বাঘ, এই বাঘ ঘুরলেই বাঁদিকে সেই বিশাল সমুদ্র, যেটা দেখলে প্রত্যেকটা বাঙালি কেন প্রত্যেকটা মানুষেরই মনটা আলাদাই আনন্দ হয় মনের মধ্যে। তো চলো, এই সমুদ্র দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর এই যে সামনেই যে গৌরাঙ্গের স্ট্যাচু, এখান থেকে আমরা চলে যাব ডান দিক দিয়ে। ডান দিকে রাস্তা ধরে পুরীর যে বিখ্যাত বাঙালি বাজার, সেই বাঙালি বাজার পেরিয়েই হচ্ছে আমাদের হোটেল দ্য নিউ মুন ইন। তো চলো, হোটেলের সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের হোটেল নিউ মুন ইন। এখন এন্ট্রি করি, আর বৃষ্টি তো বন্ধ হয়েই যাচ্ছে। বৃষ্টিটার জন্য একটু বিরক্ত লাগছে। চলো ভিতরে যাই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। চেক ইন প্রসেস সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা উঠছি থার্ড ফ্লোরে, রুম পেয়েছি 3টে। চেক ইন টাইম তো 8টা, বাট মোটামুটি 2টো রুম খালি আছে, দিয়ে দিয়েছে। আর একটা রুম রেডি হচ্ছে, এসি রুমটা এখনো রেডি হয়নি, তো রেডি করে দেন তারপর দেবে। এখন থার্ড ফ্লোরে যেতে হবে। তো এই যে হোটেল, এটা ওয়াশরুম, এটা বেড, এটা নন এসি রুমটা। এসি রুমটা এখন আমাদের রেডি হয়নি, ওটা রেডি হচ্ছে, দেন তারপর দেখাচ্ছি। নন এসি 2টো রুম আছে আমাদের, এটা একটা আর একটা। আর 301 হচ্ছে বেটু।